পশ্চিমবঙ্গের মানুষ একসময় চিকিৎসা বা জটিল অপারেশনের জন্য দক্ষিণ ভারতে ভিড় জমাতেন, কিন্তু সময় যত এগিয়েছে ততই বাংলার স্বাস্থ্য পরিকাঠামো উন্নত হয়েছে। বিশেষ করে এখন সরকারি হাসপাতালগুলো জটিল থেকে জটিলতর অপারেশন করে সংকটাপন্ন রোগীর প্রাণ বাঁচাচ্ছে। ভুইফোর নার্সিংহোমগুলোর থেকে অনেক কম খরচে বা বিনামূল্যে সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে। ইদানিংকালে শুধু কলকাতা নয়, জেলার থেকে মহকুমা বিভিন্ন সরকারি হাসপাতালেও এমন সব অপারেশন হয়েছে যা শহরের বড় নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালগুলিতে হয়ে থাকে। জটিল অপারেশনেও নিখুঁতভাবে করেছেন মহকুমা সরকারি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। জটিল অপারেশনে প্রাণ বেঁচেছে মুমূর্ষ রোগীর। গোপাল মাঠের বাসিন্দা 52 বছর প্রৌঢ়ার আজ পেটের ভেতর থেকে টিউমার অপারেশন করে অসাধ্য সাধন করেছে দুই ডক্টর নীলাদ্রি সেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ও আসমাউল আলম, অ্যানিস্থেসিয়া। টিউমারিট ওজন প্রায় 8 কিলো। পেটে টিউমার বের করে প্রাণ বাঁচালো দুর্গাপুর মহকুমা হাসপাতাল। পাশাপাশি পেটে বাড়তে শুরু করেছিল বিশাল আকার টিউমার। পেটের ভেতরে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছিল। এমন অবস্থায় টিউমার সার্জারি করতে গেলে জরায়ুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পৌর প্রাণ সংশয়ের ঝুঁকিও ছিল। বাঁচিয়ে নিরাপদে পেট থেকে প্রায় 8 কেজি ওজনের টিউমার বের করে প্রাণ বাঁচালো। এই পেশেন্ট খুবই গরিব ফ্যামিলি থেকে গোপাল মাঠ থেকে এসেছিল। আমরা নামটা এখানে উল্লেখ করলাম না, পেশেন্টও এখনই বেরিয়ে আসবে। তার পেটে মোটামুটি 36 সপ্তাহের যদি প্রেগনেন্সি থাকে, যতটা বড় হওয়া উচিত সেই রকমের একটা টিউমার নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট হয়। টিউমারটা দেখে আমাদের সন্দেহ হয়েছিল যে এই টিউমারটা ভবিষ্যতে ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে। তার জন্য এই পেশেন্টকে টপ প্রায়োরিটি দিয়ে আমরা আজকে ওটিতে নিয়ে আসি, এবং এই পেশেন্টের সমস্ত রকম ওটির আগে যে পরীক্ষা নিরীক্ষাগুলো করতে হয় সেটা আমার দুই পিজিডি ডক্টর দেবারতী অ্যান্ড ডক্টর বিন্দু, তারা সমস্ত রকম সময় দিয়ে দৌড়াদৌড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করে, তারপর ডক্টর আলম যিনি আমাকে অ্যানাস্থেসিয়ায় সহযোগিতা করেছেন, আমাদের দীপাঞ্জন রয়েছেন যিনি আমাদের সার্জেন, এই সমস্ত আমরা টিম তৈরি করে তারপর আজকে ঝাঁপিয়ে পড়ি পেশেন্টকে তার সুচিকিৎসা দেওয়ার জন্য এবং তার রোগের থেকে বাইরে বার করার জন্য। সত্যি কথা বলতে গেলে অপারেশনের আগেও আমাদের ধারণা তৈরি হয়নি যে এই টিউমারটা এতটাই বড় হতে পারে। আমরা রিপোর্ট করিয়েছিলাম, সিটি স্ক্যান করিয়েছিলাম, তাতে বলেছিল যে ঠিক ক্যান্সারের কাছাকাছি, কিন্তু ক্যান্সারে এখনও পরিণত হয়নি সেরকম একটা জায়গায়। তাকে রিকভারি করার জন্য আজকে আমরা অপারেশনটা করি এবং খুব তড়িঘড়ির সাহায্যে আপনারা দেখতে পাবেন যে পেশেন্ট ভর্তি হয়েছিল 15 তারিখে, আজকে সবে তার কত তারিখ? 16 তারিখে আমরা তার অপারেশন শেষ করলাম। এটাও আমাদের এই স্বাস্থ্য পরিষেবার মধ্যে যতটুকু ক্ষমতা আছে ধীমান স্যারের ছাতার তলায় আমরা এই অপারেশনটা সাকসেসফুলভাবে করলাম। অপারেশনের জন্য কয়েকটা কথা না বললে হয় না, যে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়েছে সেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড। পেশেন্টের এতটুকু আমরা দেখিনি যে অপারেশন চলাকালীন কোনো রকম পরিস্থিতি খারাপ হয়েছে। আমাদের সার্জেন যিনি আমাকে সহযোগিতা করেছেন, কারণ টিউমারটা পুরো জরায়ুর ঘরের সাথে তো নয়, তার সাথে পুরো খাদ্যনালীর সাথেও জড়িয়েছিল, এবং খাদ্যনালী বলতে যেটা আমরা বৃহদন্ত্র বলি, এবং তার সাথে পুরোপুরি জড়িয়েছিল। তো সেইখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ প্রায় 2.5 থেকে 3 ঘন্টার প্রচেষ্টায় আমরা সমস্তভাবে পেশেন্টটাকে সেখান থেকে মুক্ত করে, রোগমুক্ত করে আজকে আমরা পেশেন্টকে ওটির বাইরে নিয়ে আসছি। তাকে আমরা 2 বোতল রক্ত দিয়েছি এখনো পর্যন্ত, এবং আমরা আমাদের টিম সবাই খুব খুশি। সবচেয়ে বড় কি নিয়ে ভর্তি হয়েছিল স্যার? পেশেন্ট ভর্তি হয়েছিল একটা পেটে ব্যথা আর ক্রমাগত তার পেট ফুলে যাওয়া খুবই অল্প সময়ের মধ্যে। আর বলছি স্যার, কত কেজি ওজন আছে এটা? এটা আমরা যা দেখলাম ব্লাড সমস্ত কিছু বেরিয়ে যাওয়ার পরে সেটা দাঁড়িয়েছে, কিন্তু সব মিলে প্রায় 8 কিলোর কাছাকাছি। বলছি পেশেন্ট সুস্থ আছে? পেশেন্ট সুস্থ আছে, পেশেন্টও আসবে। আপনাদেরকে রিকোয়েস্ট করবো পেশেন্ট এবং পেশেন্ট পার্টিরও একটা ইন্টারভিউ নিতে। এটা প্রথম এবং এত বড়, এত ভারী, এবং পেশেন্টকে সুস্থভাবে, তাকে যে আমাদেরকে পেট কাটতে হয়েছে অসম্ভব ভালো স্টিচ দেওয়ার জন্য, তাকে যত রকম স্টেপ নিতে হয় সমস্ত কিছু নিতে হয়েছে আগে এবং পরে, এবং আমরা এই মুহূর্তে সাকসেস, বাকিটা আমরা আবার পরে জানাবো। হয়েছে কিনা জানি না, কিন্তু আমরা এখনকার বর্তমান ইতে হসপিটালের যে পরিকাঠামো সেই দিক থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা এখন অনেক বেশি অ্যাডভান্স। আমাদের এই ডাক্তারবাবুরাই আগে ছিলেন, এখনও আছেন, তা ওনারাও অতটা হয়তো কনফিডেন্স পেতেন না ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে। এখন আমাদের যেহেতু ওটি ইমপ্রুভ করা হচ্ছে, আমাদের স্টাফরা অনেক বেশি অ্যাডভান্স, ডাক্তারবাবুরা সেই জন্য কনফিডেন্স পাচ্ছেন, এবং ডাক্তারবাবুদের মানসিকতা তো সবসময় ভালো থাকে। আমাদের যে আজ যিনি অপারেশনটা করেছেন, যার নেতৃত্বে অপারেশনটা হয়েছে, ডক্টর নীলাদ্রি সেন, উনি সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউডের মানুষ, এবং উনি চান যে বড় বড় রিস্ক নিয়ে অপারেশন করা, কিন্তু উনিও অতদিন হয়তো কনফিডেন্স পাচ্ছিলেন না।
তা সেই জন্য উনি এই কেসটা দেখেছেন এবং সাপোর্টের সঙ্গে অপারেশন করে দিয়েছেন। এই জন্য আমরা আমাদের টিমের তরফ থেকে, আমাদের হসপিটালের তরফ থেকে ওনাকে অনেক ধন্যবাদ জানাই এবং আমরা চাই বাকি ডাক্তারবাবুরাও মানে ইন্সপায়ার হয়ে পড়ে আরও মানুষের সাহায্য করুক এবং চিকিৎসা পাক, এটা আশা করব। আর এর সঙ্গে সঙ্গে যেটা বলবো, আমাদের সঙ্গে যারা আছেন মানে আমাদের রোগী কল্যাণ সমিতি এবং আমাদের মাননীয় মন্ত্রী স্যার, সবাই যারা আমাদের সঙ্গে আছেন, যারা সবসময় চান যে হসপিটালটা আরও বেশি অ্যাডভান্স হোক এবং অ্যাডভান্স হলে পরে সাধারণ মানুষ যাতে আরও ভালো পরিষেবা পায় এবং যাতে মানুষকে গভর্নমেন্ট হসপিটাল থেকে ফিরে যেতে না হয়, এই আশা রেখে যেটা আমরা এগোচ্ছি, আমার যেন উদ্দেশ্যটা সফল করতে পারি। এবং আপনাদের সহযোগিতা তো অবশ্যই রয়েছে। আপনারা যেভাবে লোককে বলছেন যে সরকারি হসপিটালটা আরও 5টা হসপিটালের মতোই, এবং সরকারি হসপিটালটা মানে প্রাইভেট হসপিটাল থেকে কোনো অংশ কম নয়, তা এই যে দেখানোর দায়িত্ব এই আপনাদের সংবাদ মাধ্যম বা আপনাদের মিডিয়া বন্ধুরা রয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এইভাবেই পাবলিকের সাথে থাকুন এবং সাধারণ মানুষ যাতে উপকৃত হয় সেইটা যেন সফল হয়। ব্যাস এইটুকুই বলবো, অনেক অনেক ধন্যবাদ। কি নিয়ে ভর্তি হয়েছিলেন? হ্যাঁ, এই টিউমারটার জন্য অসুবিধা হতো আপনার? হ্যাঁ, ভারী লাগতো, পা ধরিয়ে যেত। ব্যথা লাগতো পেটে? না, ভারী লাগতো, পাগুলো ভারী লাগতো। তারপরে ধরিয়ে তো পাগুলো ধরিয়ে। ওনার টিউমার নিয়ে ওজন ছিল 40 কেজি, 10 কিলো মাইনাস করুন, এখন ওর ওজন 30-এ দাঁড়াবে। কোথায় বাড়ি আপনার? গোপাল মানে যেতে বললো। নাম কি? ছন্দ চ্যাটার্জি। আর বয়স কত? 52। এখন কেমন লাগছে? ঠান্ডা লাগছে। না, বলছি যে শরীর ঠিক আছে? আজকে শরীর সুস্থ আছে? আজকে অপারেশন হয়ে গেছে, শরীর সুস্থ? একটু ঘোর ঘোর লাগছে। না ডাক্তারবাবুদেরকে কি বলবেন? এত সুন্দর অপারেশন করে দিচ্ছে আপনার। ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।